তোমার বাবার সাথে দেখা হলো, মনে হচ্ছে যে আসলেই এসছে, মানে মনে তো গেছে কিন্তু এসছে, মানে টেম্পোরারি জীবিত হয়ে এসছে। তারপরে কথাবার্তা বললো তোমার সাথে, আমার সাথে, তোমার মা খাওয়ালো, হ্যাঁ। তারপরে আবার দেখলাম যে চলে গেল, মানে বাড়িতেই আছে, এবার শুয়ে পড়লো। হ্যাঁ, দেখা হয়নি, তাই দেখা করতে এসেছিল। তোমাকে বলছিল যে তোমার সাথে দেখা হয়নি তাই এসেছি। এইটা শুনেই তুমি আমার আবার মনটা খারাপ করিয়ে দিলে। অফিসে চলে যাচ্ছে, একবার ব্যাগের ভিতরটা দেখে নাও, আদাটা এর মধ্যে আছে, আর ওর মধ্যে চা এই শাকনি মাখনি সব দিয়ে দিয়েছি, ঠিক আছে? সব নিয়েছো? নাও তোমার আইফোন, এ নাও তোমার আইফোন। এই ফোনটা কিনে বলছে মনে হচ্ছে বেকার, তাও মনে হচ্ছে যেন ফোন কিনিনি। আইফোন না কিনলে মনেই হচ্ছে না যেন ফোন কিনেছি, সেরকম ব্যাপার। আমাকে একসময় জ্ঞান দিচ্ছিলে আইফোন ফালতু ফোন কিনো না, এই সেই। এখন নিজেই একটু করতে চাই। ওই পার্স নিয়েছ? চাবি 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 কি জুতোটা মুছে দেবো? দাঁড়াও, ওই চাবি নিয়েছো? কি গো চাবি নিয়েছো? চাবি নিয়েছো? চাবি চাবি নিয়েছো কিন্তু বুঝতে পারছি না কোন হেলমেটটা, কি জানি বাবা। এইটা, এই হেলমেটটা নাকি ওইটা? এটা চাবি নিয়েছো বাইকে? হ্যাঁ, পার্স নিয়েছো? পার্স যাও, সাবধানে যাও। যাও, অবস্থা দেখো, সব জড়াজড়ি হয়েছে। হেডফোন চার্জ হচ্ছে, আমার হাজব্যান্ড নতুন এই ফোন কিনেছে, তার এই চার্জার এটা তো কর্ডটা খোলা আছে ওই। আর আগের যে চার্জারটা ছিল সেটার সাথে সেই ডাব্বাটা এখন তো আর লাগছে না, ওই নিচেরটা, সেটার সাথে হেডফোন এই চার্জে দেওয়ার জন্যে সুবিধা হয়েছে। দেখেছো অবস্থাগুলো, সব তারে একাকার। আর এই সকালবেলা বিছানা গুছিয়ে রেখেছি। গুড মর্নিং অল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। ফাইনালি জানুয়ারিতে আমি সব দিন ব্লগ দিতে পেরেছি। মানে আমি এটা ভেবেছিলাম যে আমি জানুয়ারিতে 31 ডেজ, পুরো 31টায় ব্লগ দেবো, তো ফাইনালি সেটা কমপ্লিট হয়েছে। এবার ফেব্রুয়ারিতে প্রত্যেক দিন ব্লগ দেবো। কি বলে? তো এবার ফেব্রুয়ারিতে প্রত্যেকদিন ব্লগ দেবো, এবার এটা টার্গেট রেখেছি। তো দেখা যাক। আজকে 1 ফেব্রুয়ারি, সকালবেলা উঠে আমার হাজব্যান্ড আমার মনটা খারাপ করে দিল। রাত্রে নাকি স্বপ্ন দেখেছে যে আমার বাবা নাকি ওর সাথে দেখা করতে এসেছে, ওকে নাকি বলছে যে ওর সাথে যেহেতু দেখা হয়নি তো সেই জন্য ওর সাথে দেখা করতে এসেছে। আর আমাদের সবার সাথে নাকি কথা বলেছে, মা নাকি খেতে দিয়েছে, এইসব স্বপ্ন দেখেছে। আর হচ্ছে তোমার যেদিন আমার বাবা মারা যায় সেদিনও আমাদের বাড়িতে ফার্স্ট গেছিল। তার আগে আমি অনেকবার বলেছিলাম ওকে যে বাবা চলো আমাদের বাড়িতে, বাবার শরীরটা ঠিক নেই, একবার দেখা করো, কথাবার্তা আগে বাড়াও, কিন্তু হয়ে ওঠেনি। যা কপালে থাকে সেটাই হয়। তো যেদিন মারা গেছিলেন সেদিনই ও গেছিল ফার্স্ট। তো যাই হোক, ও কথাটা বাদ দিয়ে, ও কথা আমি মনেও করতে চাই না, কারণ আমি ওই যদি মনে করি যে আমার বাবাটা নেই তাহলে আমার মানে সব উল্টো পাল্টা হয়ে যায়, মাথা কাজ করে না। সেই জন্য প্রসঙ্গটা বাদ দিয়ে এখন ঘরের প্রচুর কাজ করতে হবে আমাকে। আমি পুষ্টিটা ঠিক খাওয়াবো ওটাই তো আমাদের তো সাথেই বাবা হয়েছি। Totoo siya to, baba. Dato siya planel, wasyon. Big.
কতগুলো দাঁত উঠেছে দেখেছো? মাড়িতেও দাঁত উঠে গেছে পুচকির। চলো, আজকের ওয়েদারটা এত জঘন্য, মানে কি বলবো, একদমই ভালো লাগে না আমার এরকম বাজে বিচ্ছিরি ওয়েদার, ফালতু ওয়েদার। জামা কাপড়গুলো সব শুকিয়েছে, তারপরে ওই জন্য একটু মানে কেমন যেন একটু ভিজে ভিজে মানে ভাব আছে, মানে নরম নরম ভাব আছে, ওই জন্য তুলছি না, একটু হাওয়া লাগে। চলে এসছে। কাকে ডাকছো? কেউই নেই এখানে। এই যে ছাদে কাকিমা ওঠে, ওনার সাথে গল্প করে, এই ছাদে পিসুমণিরা ওঠে, ওনার সাথে গল্প করে। আর ওই দূরের ছাদটায় দেখো কত সুন্দর ফুল হয়েছে, কি বলছে? কি বলে রে বাবা? কি জঘন্য ওয়েদার বলো তো দেখি। ওয়াও, ডালিয়াটা দেখো কি ভালো লাগছে দেখতে, একদম ফালতু খানা ওয়েদার। আর রান্নাঘরের দিকে যাই। এখন 11:15 বাজতে চললো, আর আমি এখন রান্নাঘরে রান্না করছি। সব সবজি টবজি এতক্ষণ ধরে কাটাকাটি করলাম, মেয়েকে খাওয়ালাম। বাঁধাকপির তরকারি, এদিকে শিম বেগুনের তরকারি করছি, আর এখানে ডাল বসিয়েছি, ডাল করব। ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, একবারে ভেজে রাখবো, কেননা বিকালে বড় নয় আছে আর সময় পাবো না, সেই জন্য। তো সব কিছু কেটে নিয়েছি, লঙ্কাগুলো সবই মানে কি বলে গোটাগুলো ছাড়িয়ে রেখেছি, এটা এবার ধুয়ে এক জায়গায় রেখে দেবো। এবার মেয়েকে ঘুম পাড়াবো, আর গোটা ঘরে খেলনা ছড়িয়ে রেখেছিলো, সবগুলোকে ভিতরে ডাব্বাতে ঢোকালাম। ডালটা না আমি লবণ হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ আর রসুনের ফোড়ন দিই, ঠিক আছে, আর ওর মধ্যে মানে লঙ্কা দিই, আর বেশি কিছু দিই না। বেশি রিচ ডাল আমার হাজব্যান্ডও পছন্দ করে না, আমিও করি না। অনেকে ডাল অনেকভাবেই করে, বাট আমি পার্সোনালি ওইভাবেই করি, মানে ওইভাবে আমার হাজব্যান্ড পছন্দ করে, ওই জন্য করি। ডাল হয়ে গেছে, এরকম পাতলা পাতলা টাইপেরই ডাল হতে হবে, বুঝেছো? বেশি রিচ ওরকমও পছন্দ করে না। আমি না একটা টং অর্ডার করেছি, তো এখন ভাবছি যে বেকার অর্ডার করে কি দরকার ছিল এত টাকা দিয়ে। ন্যাচারালি তো আমার হেয়ারটা এমনি টঙের থেকে বেশি ভালো কাজ করেছে। বেঁধে রেখেছিলাম, খুলেছি তো দেখেছো কাঁকড়ার মতো সব জড়িয়ে গেছে। লোকে পয়সা খরচ করে এরকম করে, আর আমার ন্যাচারালি এরকমই হয়ে গেছে। এই ন্যাচারাল হেয়ারটাই বেশি ভালো লাগে, বাট তাও আমি মাঝে মাঝে স্টাইলটা চেঞ্জ করতেই থাকি। আবার এটা যখন কিছুদিন পরে আবার ভালো লাগবে না, এটা ন্যাচারাল, এখানে কিছুই করার নেই। পরে আবার ভাবছি যে এটাকে চেঞ্জ করে আবার কি করা যায়, স্ট্রেটনিং করতে পারি, মানে ভাবছি, বাট নট নাও, লেটার দেখবো পরে গিয়ে কী হয়। তো এত ভাটনা বকিয়ে চলো কাজ আছে, কাজ করে নিই। আর পায়ের ধারে কুচকিয়ে দেখেছো, শুধু জ্বালানো পেছনে চলে আসো, শুধু শুধু আমাকে পায়ের ধারে এসে তুমি চলে আসো। কিছু একটা বলতে চাই তোমাদের সবাইকে, শোনো, বলো। এই ও আমার স্ট্যান্ডটা ধরছে। তুমি কি ভিডিও বানাতে চাও? এরকম তাহলে বলো হ্যালো দেশ, বলো হ্যালো দেশ, বলো টাটা, বলো টাটা টাটা টাটা, শুধু টাটাটাই করতে পারে, বললে সাথে সাথে অ্যাকশন। টাটা বললেই সাথে সাথে হাত ঘুরে যায়। হ্যালো গাইস তো বলতে শেখোনি, আমি তো পুরো ঘর, মেঝে, সমস্ত ঘর, ব্যালকানির, ওয়াশিং মেশিন, সুরেক সব কিছু মোছামুছি করলাম। পুরো ঘরের মেঝে থেকে মোছামুছি করলাম, ওই জন্য পাখা চলছে, আর এ শুধু স্লিপ করে করে পড়ে যাচ্ছে ঘর মুছি বসে বসে, তো ওই জন্য একটু কষ্ট হয়ে গেছে। গুড আফটারনুন অল। একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম কি একটু মেয়েকে নিয়ে বেরোবো, সেজন্য হালকা করে রেডি হয়েছি। রেডি হয়ে দাঁড়াও অদ্ভুত ঘটনাটা বলি কি হয়েছে। রেডি হয়ে এই যে মেয়ে যেটা পরেছে দেখছো, এটা তোমরা যদি আমার এই 15-20 দিন আগের ভিডিও দেখো তাহলে দেখবে যে এই সোয়েটারটা আমি পরেছিলাম, সাদা নর্মাল একটা দোকান থেকে কিনেছিলাম। তো একটু নোংরা হয়েছিল বলে সোয়েটারটা আমি কেচেছিলাম, জলে দেওয়ার পরে সোয়েটারটার অবস্থা দেখছো এখন আমার মেয়ের গায়ে ফিট হচ্ছে। মানে কি করে ভাই জলে দিলে সোয়েটারটা একটু টেনে নেবে, বা যে কোনো কাপড় একটু টানতে পারে, এতটা কি করে টানবে যে আমার গায়ে তো আর হচ্ছেই না, মানে আমার হাতই ঢুকবে না। দেখো মেয়েকে পরালাম, মানে ওর হাতটা একটু মুড়ে দিলাম, আর ওর লেন্থটা
মানে আমি অবাক যে এরকম হয়, কেমন কথা ভাই। আমি কি যে বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ভিজে চুল অবস্থায় ঘুমিয়ে গেছি তো, চুলটা এখনো হালকা ভিজে ভিজে লাগছে। তো একে দেখো, ও রেডি হয়ে গেছে, দেখেছো? আর জুতো পরে কত আনন্দ পেয়েছে দেখেছো? মানে জুতো পরলে ও ভাবে যে এবার আমাকে বাইরে নিয়ে দেবে, বিশাল আনন্দ পায়। আর কি যেন বলছিলাম, ভুলে গেলাম। চলো, ভুলে গেলাম তো, পরে পরে মনে পড়লে বলবো। ও হ্যাঁ, মনে পড়েছে। ওই যখন আমি রেডি হচ্ছিলাম না, তো হালকা করে মুখে পাউডার লাগাচ্ছিলাম, মুখে এরকম করে লিপস্টিক লাগাচ্ছিলাম হালকা করে। তো ওইও ঠোঁটে এরকম করছে, মুখে এরম এরম করছে। আমার হাঁটু পেয়ে গেছে গান্ডু দিকে। চলো, এই একটু হাঁটাহাঁটি করছি। বাইরের ওয়েদারটা না, মানে রোদ ওঠেনি কিন্তু ঠান্ডা নেই, ঠান্ডা চলে গেল। কয়েকদিন মাত্র ঠান্ডা পড়লো, তারপরে ঠান্ডাটা শেষ। আর ওকে দেখো দৌড়াচ্ছে, রাস্তায় বেরোলেই দৌড়াবে, হাত ধরবে না, দৌড়াবে। ওই জন্য একটু ফাঁকা ফাঁকা রাস্তাতে ঘোরাঘুরি করি, কেননা গাড়িওয়ালা রাস্তাতে হাত ধরতে চায় না, দৌড়াদৌড়ি করলে মুশকিল হয়ে যায়, কোলে উঠতে চায় না। ওই জন্য একটু ফাঁকা রাস্তাতে ঘোরাঘুরি করি। মলের সামনে গিয়ে বসে, ওই জায়গাটা ফাঁকা, সেফ জায়গা, যতবারে ঘুরুক, মশা গালে এসে বসছে। আচ্ছা, দৌড়াচ্ছে কেমন, হাতটা দাও দাও, গুটিয়ে দিই, দাও হাতটা দাও। দেখেছো, সেটুকুও দাঁড়াবে না। এবার বড় রাস্তায় উঠে গেছো, হাত ধরো, হাত ধরো, আস্তে দৌড়াও, মুখে লাগবে। বাবা রে বাবা, কি স্পিডে দৌড়াচ্ছে দেখেছো? আস্তে 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 বাবা, আস্তে। দেখেছো? এই হাত দাও। চলে এসছে এখানে, আর ওর লোকের সাথে শুধু করে কথা বলে, অচেনা লোকের সাথে। পাশে একজন আছে, তাদের সাথে বলছে। এই জায়গাটা বসার এখন জায়গা আছে, সবাই বসে আছে। আর সেফটি, সামনে অনেকটা বড় জায়গা, নিজের মতো দৌড়াদৌড়ি করলেও ভয় নেই। সামনে অনেকটা জায়গা আছে দৌড়াদৌড়ি করে। এখানে স্কুল শেষ হওয়ার পরে বাচ্চারা এসে খেলাধুলো করে, মায়েরা এখানে বসে থাকে, বাচ্চারা খেলাধুলো করে। এখানে বক বক করতে শুরু করেছে। ছিঁড়ে যাবে, এটাকে ছাড়ো, এটাকে ছাড়ো। দেখেছো, এখানে বাইরে নিয়ে এসে এই করে, বুঝেছো? বাইরে নিয়ে এসে এটাই করে। ওকে এখানে নিয়ে আসি, ডেলি ও কারোর না কারোর সাথে এই কাণ্ডটাই করে। সব লোকজনের সাথে কথা বলে যায়, আবার ভিডিও কল করে ওনার মাকে দেখাচ্ছে। আই কার্ডটা ছিঁড়ে না দেয়। কি বলে, কি বল? হ্যাঁ, আমিও বাবাকে দেখাচ্ছি, দাঁড়াও। এখন আবার অন্যদিকে খাতির করছে, সব লোকের সাথে গিয়ে গিয়ে। মাম্মা, ওই রিয়াকশনটা কি হয়, কোথায় চলে যাচ্ছে দেখো, ওই যে ওকে দেখো। এখনো দেখতে পাইনি, এইবার দেখেছে। কি গো, তোমাকে পাত্তাও দিচ্ছে না দেখে? তোমাকে তো চলে না খেতে। দিয়ে দাও তো। আমরা এখন ঘরে এসেছি, পড়ানোর টাইম হয়ে গেছে। আজকে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ। ফাইনালি আমরা এখন ঘরে চললাম। আমার একটা এখন পড়ানো, দুপুরবেলায় আমি রাত্রে রান্নার কাজটা সেরে রেখেছি, বুঝেছো? রাত্রে রিসান চলে গেলে আবার অনলাইনে পড়ানো। তুমি হেলমেট পরে আসো বলে ভয় পাচ্ছে, দেখেছো? এসে আমাকে জড়িয়ে ধরেছে। যে হেলমেট খুললো এবার চিনে যাবে, দেখো লিফটের দিকে দেখাচ্ছে, ও সব চেনে আমাদের বাড়ির রাস্তা কোনটা। এবার দেখো, যেই হেলমেট খুলেছে সে আনন্দ, দেখেছো?
আনন্দ এসো পড়বে বাবা, সাবধানে এসো। আবার বেরিয়ে যাচ্ছে, ওকে ধরো ধরো, বেরিয়ে যাচ্ছে। এসো এসো, তুমি তাড়াতাড়ি ঢুকে দাও, গিয়ে ইয়েটা লাগিয়ে দাও, হাত না ঢুকিয়ে দেয়। সে কি ঘরে ঢুকবার দিয়ে কোথায় চলে যাচ্ছ? সেটা ব্যাপার না, উপরে কেন উঠছে দেখেছো? তোমার সে কি কথা, তোমার সে কি কথা? এসো, ওই দেখো যে ধরতে যাচ্ছে আরো উপরে চলে যাচ্ছে। কি গো, এসো 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 এসো। দেখেছ, শিগগির এসো এসো। বাবা উপরে অন্ধকার দেখে নেমে এলো, দর করে উপরে উঠে যাচ্ছিল। মানে ও আর ঘরের দরজা খোলা পেলে হয় সিঁড়ি দিয়ে উপরে উঠবে না নিচে উঠবে, কি আর মুশকিল আছে না, ওর জন্য আর গেট খোলার উপায়ই নেই। রিশান চলে এসছে, আমি এখন পড়াতে বসে গেছি। রিশান এখন এলো 8টার সময়। জুতো ঘটি বাটি ওসব নিয়ে খেলা করছে। The state has a unique location with the Himalayas in the north, the Bay of Bengal in the south. Kolkata, the capital of West Bengal, is situated on the east bank of the river Hooghly. It is distributed of the river Ganga. Howrah Bridge, which is a huge steel bridge, is constructed over the Hooghly River. The Ganges, flowing into the Bay of Bengal along with the river Brahmaputra, forms the Sundarban Delta. It is home to the এই রাইমসটার মুখস্থ হয়ে গেছে জানো, এই রাইমসটার মুখস্থ হয়ে গেছে মেয়ের। এই রাইমসটা মানে ও শুধু কথা বলতে পারে না বলে বলতে পারে না, কিন্তু অনেকটা ওরকম বলছে। আমি আজকে দুপুরে খাওয়াতে খাওয়াতে দেখলাম। একদম বসে গেছে ঘটের মতো। Rice and fish are the staple food of West Bengal. তো বসেই তো আছে, নড়ছে না না। It is also famous for its sweets, rasgulla and chandesh. West Bengal is also famous for the beautiful hand embroidery katha work, which is done on silk and cotton fabrics. Bengali is the main language spoken in West Bengal. Kolkata is ডিস্টার্ব করছিল, ওকে বসিয়ে দিয়েছে রাইমস চালিয়ে। Shantiniketan, a famous university, was set up by the renowned. যেও না বাই বাই বলতে এসছে রিশান। টাটা টাটা রিশান, টাটা। রিশান চলে গেল, রিশানের পাপা এসছে নিতে। রিশান চলে গেল, এবার আমি ফটাফট খেয়ে নেবো। এখন বাজে কটা, 10:10 বাজে। খেতে বসে গেছি আমি। এই মেয়ের ছোট্ট বাসনে, ছোটো কাঁসার থালাতে আমি ভাত নিয়ে একবারে বসে গেছি অল্প করে। আমি খাবো আর ওকে খাইয়ে দেবো। খাওয়ানো শেষ হলে অনলাইনে পড়ানো স্টার্ট করবো। এসো এসো। ওর হচ্ছে তোমার ডাল ভাত খেতে বেশি পছন্দ করে, বুঝেছো? হ্যাঁ, ডাল ভাত খেতে পছন্দ করে, ওই জন্য আমি আরও ওর কথা ভেবে আরও দুপুরে ডালটা বানালাম, বুঝেছো? টেনে হচ্ছে না কিছুতে, দেখছো? এটা তো এত বড় ছিল না, আমারই মনে হচ্ছিল। এত বড় ছিল না? হ্যাঁ বই বাড়ি গেছিলে? হ্যাঁ, ঘরে পড়লাম। তো মাকে দেখাবে কি একটা? আমি ভেবেছিলাম এটা মাকে আজকে মেয়ের গায়ে দিয়ে দেখছি, মেয়ের গায়ে প্রায় ঠিক হয়েছে। তুমি এমনি হাতে টানো, আমি পরবো কি করে? আমার ঢুকছে না, সবথেকে বড় শক্ত হয়ে গেছে টেনে। এত ছোট কি করে হতে পারে একটা জিনিস? মানে জলে পড়লে হাতে ছোট হয়ে গেছে। মেয়েকে পরিয়েছিলাম। মানে আমি জীবনে আমার এইরকম অভিজ্ঞতা হয়নি কোনোদিন কিছুতে। মানে তুমি ডবল ছিল, এটা ডবল ছিল। এতটা ছোট ছোট কি করে হতে পারে? কি গো, কি করে হতে বলে মাম্মা এত ছোট?
আমি ভাবছি আজকে পরবো, বের করে আমি দেখছি কেমনই ছোট লাগছে। এত ছোট কি করে, মানে একটু একটু ছোট হলে পারা যায়, এতটা ছোট কি গো? হ্যাঁ অবাক মানে দেখি এত, আমি তুমি বললে যে ছোট হয়ে গেছে, তো আমি একটু ছোট হবে হয়তো, এইরকম হাফ হয়ে যাবে সেটা হাফ, হাফেরও ছোট। হাফে ছোট না হাফে। ইস, মানে কি করে হতে পারে ভাই? আর সবথেকে বড় কথা কি বলতো, আমি টানছি তা বড় হচ্ছে না, আর শক্ত হয়ে গেছে একদম। বড় ছিল, একটু পাতলা পাতলা ছিল, মোটা হয়ে গেছে। হ্যাঁ মানে টানছি তো কিছুতেই আর ই হচ্ছে না, একদম মানে জমে গেছে মনে হচ্ছে শক্ত। কি করে হয়? আমি অদ্ভুত লাগছে আমার, যে আমি জীবনে জ্ঞানে আমি এরকম অদ্ভুত জিনিস দেখিনি। মাকে দেখাবে, দেখেছি তো। আমি ভাবছিলাম যে মাকে, আমার মা এরকম কালারের পছন্দ করে, এটা মায়ের ভীষণ পছন্দ হতো বুঝেছো। ভেবেছিলাম যে মাকে বলবো যে যদি পছন্দ হয় তাহলে এটা মাকে দেবো, কেননা আমার গায়ে একটু বড় বড় লাগছিল বুঝেছো। আমি তো ভাঁজ করে পড়ছিলাম এটা ঢুকিয়ে। যাই হোক, আমার পড়ানোর টাইম হয়ে গেছে, আমি এবার উঠি। ঠিক আছে, এটা কাণ্ড, এটা কী হারে ছোট হয়ে গেছে বলার কথা না। যাই হোক, 11:15 বাজে, জাস্ট পড়ানো শেষ হলো। ওকে দেখো, আমি যতক্ষণ পড়িয়েছি ও ততক্ষণ এখানে খেলাই করছে। দেখেছো, ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু আর ঘুমাইনি, আর আমি না ঘুমালেও ঘুমাবেও না। আমার পড়ানো শেষ হলো, তো চলো ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে কালকে সকালবেলা আর্লি মর্নিংয়ে মাম্মার কাকু আসবে এখানে, তাই না মাম্মা? টাটা 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 টাটা।